بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কিরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি এবং ফজল ও করম আরবি মাসের গণনা হিসেবে হিজরি সন অনুসারে আমরা আমাদের জীবনে আর একটা নতুন বছর 1447 হিজরি আমরা শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এবং আরবি মাসের যে প্রথম মাস আল মুহররম বা মুহররম মাস, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যতগুলো ফজিলতের মাস আছে, বিশেষভাবে আমল করার মাস আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এবং তৌফিকে আমরা আমাদের জীবনে এরকম একটা ফজিলতের মাস
সময় আমরা আবার পেয়েছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাস, বছর এবং দিনের একটা হিসাব রেখেছেন, সময়ের একটা ঘূর্ণন এবং বিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এর মধ্যে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। কারণ একজন মানুষের জীবন, আমার আপনার জীবন কতগুলো সময়ের সমষ্টিরই নাম। কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর, এর নামই হচ্ছে আমাদের এই জীবন। জীবনের এক একটা মাস, এক একটা বছর অতিবাহিত হয়, আর আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দিগি থেকেও একটা বছর, একটা মাস আমাদের চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই সম্পর্কে আমাদেরকে চিন্তা ফিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের এই বিবর্তন, বছরের এই ঘূর্ণন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। কোন কোন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকিলুন শব্দ ব্যবহার করেছেন, যারা আকলমন্দ, যারা আকলওয়ালা, যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বহু নিদর্শন রেখে দিয়েছে। একজন মানুষের জীবনের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষা যাকে বলা হয় মুহাসাবা, হিসাব গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে কথা ইরশাদ করেছেন যে ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের বিবর্তন রেখেছেন, যেন তোমরা হিসাব করতে শিখো, যেন তোমরা হিসাব করতে শিখো। হিসাবের সম্পর্ক কেবল টাকা পয়সার সাথে নয়, হিসাবের সম্পর্ক কেবল দোকানদারির সাথে নয়, হিসাবের সম্পর্ক কেবল কেনা বেচার সাথে নয়। একজন মানুষের আসল হিসাব তো তার জীবনের হিসাব, এবং তার এই জীবনের হিসাব নিকাশের মধ্যে যে ব্যক্তি সচেতন, যে ব্যক্তি তৎপর, যে ব্যক্তি সফল, সেই তো প্রকৃত সফল। আর যে ব্যক্তি তার এই জীবনের হিসাব গ্রহণের মধ্যে উদাসীন,
সে তার নিজের জীবনের হিসাব নেয় না, সে তার সময়ের হিসাব নেয় না, সে তার কার্যকলাপ, তার আমল ইত্যাদির হিসাব নেয় না, তার চাইতে ব্যর্থ অসফল আর কেউই হতে পারে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সেই ব্যক্তিকেই বুদ্ধিমান হিসাবে আখ্যা দিয়েছেন, হুঁশিয়ার এবং সচেতন বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে তার নিজের জীবনের হিসাব গ্রহণ করে, যে তার নিজের নফসের হিসাব গ্রহণ করে। এবং আপনাদেরকে বলি, আরবিতে নফস তো আমরা বুঝি সবাই, আবার এখানে ফার মধ্যে যদি জবর আপনি ব্যবহার করেন, নফস না বলে কি বলেন? ফার মধ্যে যদি জবর হয় নাফাস, ফা জবর ফা, নাফাস, তখন এর অর্থ হচ্ছে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। নিজের হিসাব গ্রহণ করতে যেয়ে নিজের নাফাস, নিজের যে শ্বাস প্রশ্বাস আছে, এই প্রতিটা শ্বাস প্রশ্বাসের তার হিসাব গ্রহণ করা, প্রতিটা সেকেন্ড এবং মুহূর্তের হিসাব গ্রহণ করা। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আর আখিরাতের জন্য চিন্তা ফিকির করা, আখিরাত সম্পর্কে সচেতন থাকা, সে হইল আসল বুদ্ধিমান। আমাদের তো আলোচনা, আমাদের সব কিছু এখন দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমার ছেলে নিয়ে পেরেশানি, কি পেরেশানি? দুনিয়ার পেরেশানি। আমার নাতি নিয়ে পেরেশানি, কি পেরেশানি? দুনিয়ার পেরেশানি। আমার নিজেকে নিয়ে পেরেশানি, কি পেরেশানি? দুনিয়ার পেরেশানি। কারো আখিরাতের পেরেশানি নাই। আখিরাতে কেমন করে আমার নাজাত হবে, আখিরাতে কেমন করে আমার পেরেশান মুক্ত জিন্দেগি হবে, আখিরাতে কেমন করে আমি ইজ্জতওয়ালা হতে পারবো, নাজাত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো, সেই চিন্তাটা আমার মধ্যে নাই। এবং যে যত বেশি তার চাকরিতে সফল, সে তত বেশি বুদ্ধিমান। যে যত বেশি ব্যবসা করে উন্নতি করতে পেরেছে, সে তত বেশি বুদ্ধিমান। অথচ ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ সে তার আখিরাত সম্পর্কে গাফেল হয়ে আছে। গতকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েদের আইএ পরীক্ষা শুরু হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কতজনে মেসেজ দিয়ে দোয়া চেয়েছেন, কতজনে ফোন করে দোয়া চেয়েছেন, কতজনে খবর পাঠিয়ে কাগজ দিয়ে দোয়া চেয়েছেন। ভালো কথা, আমরা সবাই দোয়া করি আমাদের সকলের ছেলে মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন এবং পরীক্ষাতে কামিয়াবি দান করুন। কিন্তু এর চাইতেও বেশি দোয়া চাওয়া দরকার ছিল আমার ছেলেটার নামাজ নিয়ে, আমার ছেলেটার দিনদারি নিয়ে, আমার ছেলেটার আখিরাত নিয়ে। ওইটা নিয়ে আমার কোনো পেরেশানি নাই যে ছেলেটা যে আমার নামাজ পড়ছে না,
আমার মেয়েটা যেন আমার সম্পর্কে উদাসীন, আমার ছেলে মেয়ে যে সুন্দর চরিত্রবান হওয়া, চারিত্রিকতা, সেই সম্পর্কে আদব কায়দা, সেই সম্পর্কে উদাসীন হয়ে আছে, সেই নিয়ে আমার পেরেশানি হচ্ছে না। অথচ আসল মানুষ তো সেইটা দিয়েই, কেবল সার্টিফিকেট আমাকে কখনো মানুষ বানাবে না, কেবল শব্দ শিক্ষা, পুঁথি শিক্ষা কখনোই আমাকে মানুষ, সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে না, যদি না সেই শিক্ষার জ্যোতি, সেই শিক্ষার আলো, নৈতিকতা, চারিত্রিকতা আমার মধ্যে, আমার ছেলে মেয়েদের মধ্যে, আমার সন্তানদের মধ্যে না আসে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে সৎ চরিত্রবান সুসন্তান হিসাবেও কবুল করুন। মুহররম মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস হিসাবে পরিচয় দিয়েছেন। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফে এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর রোজা রাখার জন্য সর্বোত্তম সময় হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একদিকে যেমন এই মাসের আমল সম্পর্কেও আমাদেরকে সচেতন করে দিচ্ছেন, যে এই মাসের বিশেষ আমলের মধ্যে রমজানের পর সবচেয়ে বেশি ফজিলতের আমল হচ্ছে রোজা রাখার, এবং এটা মুহররম মাস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মুহররম মাসের সম্মানকে আরো বেশি বাড়িয়ে দিলেন। শাহরুল্লাহ বলে আল্লাহ তাআলার মাস বলে। মুহররম মাসের সাথে বড় যে একটা স্মৃতি, বড় যে একটা ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের, মক্কা থেকে মদিনা শরীফে হিজরতের স্মৃতি এবং ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের সাথেই রেখেছে। এবং হিজরি সনের সূচনা বা আরবি মাসের গণনার যে সূচনা, হিজরি মাস অনুসারে যেহেতু মুহররম মাস প্রথম পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস হিসাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হযরত উমর যতগুলি সংস্কারমূলক কাজ করেছিলেন, এর মধ্যে অন্যতম একটা সংস্কারমূলক কাজ এটাও যে হিজরি সনের গণনার প্রবর্তন তিনি প্রথম শুরু করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হিজরতের স্মৃতি, এক হিজরত তো আমাদের কাছে সুস্পষ্ট পরিষ্কার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন এবং সেই সময় মক্কার সকল মুসলমানের জন্যেই যারা ঈমান আনতেন, ইসলাম গ্রহণ করতেন, তাদের জন্য এটা ফরজ হুকুম ছিল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে যাওয়া। এরপর যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে দিলেন, লা হিজরাতা বাদাল ফাতহি। মক্কা বিজয়ের পর এখন আর ওই যে হিজরতের বিধান, ফরজ যে বিধান ছিল, এই বিধান এখন আর বাকি নেই। কারণ মক্কা শরীফও ইসলামের হুকুম আহকামের মধ্যে, ইসলামের বিধি বিধানের মধ্যে চলে আসছে। হিজরত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা, বর্জন করা। যেহেতু হিজরতের মধ্যে একজন মানুষ তার ঘর বাড়ি ছেড়ে দিয়ে, তার দেশ ছেড়ে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়, ছেড়ে দেওয়ার, পরিত্যাগ করার অর্থ হিজরতের মধ্যে আছে। এবং যে হিজরত করে তাকে আরবিতে বলা হয় মুহাজির। যে হিজরত করে, হিজরতকারী যে, তাকে বলা হয় মুহাজির। এই তো হিজরতের এক অর্থ। যে অর্থ কমন অর্থ আমরা সবাই জানি, হিজরতের আরেকটা অর্থ পরিচয়, এবং মুহাজিরের আরেকটা অর্থ, আরেকটা পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। প্রকৃত মুহাজির তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়কে বর্জন করতে পারল, পরিত্যাগ করতে পারল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একজন মুমিনের জীবনের যে হিজরত, এই হিজরতকে কেবল দেশ ছাড়ার সাথে, মক্কা ছাড়ার সাথে সীমাবদ্ধ রাখছেন না। কারণ দেশ ছাড়া, জন্মভূমি ছাড়া, এটা তো মানুষের অনেক কারণেই হতে পারে। এখনো তো কত মানুষ দেশ ছেড়ে আরেক দেশে চলে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশের নাগরিকত্ব সে গ্রহণ করছে একটু ভালো থাকার আশা, জীবিকার অন্বেষণে, দুনিয়াতে একটু ভালোভাবে থাকবে, নিরাপদে থাকবে। সে তার দেশ ছেড়ে দিয়ে আরেক দেশকে তার দেশ হিসাবে সে গ্রহণ করছে। কিন্তু এ তো তার দৃষ্টি অত্যন্ত বস্তুতান্ত্রিক একটা দৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে না, তোমার দৃষ্টি এই বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তোমার দৃষ্টি আরো উন্নত হতে হবে। এবং কতটা উন্নত হবে যে যতক্ষণ পর্যন্ত তুমি অন্যায়কে পরিহার করতে পারছো না, যতক্ষণ না তুমি মন্দতাকে পরিহার করতে পারছো না, ততক্ষণ তুমি
আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুহাজির হতে পারবে না। তাই আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই হবে মান হাজারা, যে ছাড়তে পারবে তার জীবনে, পরিত্যাগ করতে পারবে মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে যা করতে নিষেধ করেছেন, আল্লাহর যে নিষিদ্ধ বিষয় আছে এই নিষিদ্ধ বিষয় সে পরিহার করতে পারবে, ছাড়তে পারবে। একজন মানুষের জীবনের, বিশেষ করে একজন মুমিনের জীবনের এই যে হিজরি নতুন বছর, এই হিজরি শব্দটাই তার ভিতরে এই অনেক বড় শিক্ষা রেখে দেয়, তার অন্তরটাকে নাড়া দেয় যে তোমার এই এক বছরের গত হওয়া, এক হিজরি গত হয়েছে, আরেক হিজরি আবার তোমার সামনে এসেছে, তুমি তোমার হিসাব গ্রহণ করো, তুমি তোমার মুহাসাবা করো, তুমি তোমার আচরণ থেকে, তোমার জীবন থেকে কি পরিমাণ তুমি অন্যায়কে ছাড়তে পেরেছ, কি পরিমাণ তুমি মন্দতাকে ছাড়তে পেরেছ, এবং তোমার যে এই সংগ্রাম, তোমার যে এই হিজরতের সংগ্রাম, যে সংগ্রাম তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে, তোমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত চলবে, এই সংগ্রাম হচ্ছে অন্যায়কে ছাড়ার সংগ্রাম, যাবতীয় মন্দতাকে পরিহার করার সংগ্রাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় নিষিদ্ধ বিষয়কে ছাড়ার সংগ্রাম। এটা যখন তুমি করতে পারবে, এটা যখন আমি করতে পারবো, তখন আমি প্রকৃত মুহাজির এবং তখন আমি সফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফল হিসাবে তখন আমি পরিচিত হব, পরিগণিত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মৃতি বিজড়িত এই মুহররম মাস, এর ফজিলত বা এর ঐতিহাসিকতা কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানার আগে থেকেই এই মাসের আলাদা একটা ফজিলত ছিল, এই মাসের আলাদা একটা ঐতিহাসিকতা ছিল। অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসে সংগঠিত করেছেন, এবং মুহররম মাসের আরো ফজিলত ওয়ালা ফজিলত মণ্ডিত দিন হচ্ছে কোন দিন? আশুরার দিন, এর 10 তারিখ। আমরা সামনের জুমাতে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন যে তারা এই দিনটাকে রোজা দিয়ে উদযাপন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল্লাযী তাসুমুনা ফীহি, তোমরা যে রোজা রেখে উদযাপন করছো, রোজা পালন করছো, এই দিন, আজকের দিন, এটা কোন দিন? তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে এটা এমন একটা দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মূসাকে এবং তার কওমকে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। তাই তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া স্বরূপ আমরা কি করি? রোজা পালন করি, রোজা রেখে উদযাপন করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে মূসা তো তোমাদের চাইতে আমার আপন বেশি, মূসার অনুসরণের হকদার তো আমরা বেশি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও রোজা পালন করার জন্য নির্দেশ দিলেন। বলা হয় এই কথা যে রমজানের রোজার বিধান আসার আগে, ফরজ রোজার বিধান আসার আগে মুহররমের এই রোজার বিধানটা ফরজ ছিল। এরপর রমজানের এক মাসের রোজা রাখার বিধান যখন আল্লাহ নাজিল করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে রাখো, সওয়াব হবে, ইচ্ছা করলে নাও রাখতে পারো। যেটাকে বলা হয় মুস্তাহাব আমল, সুন্নত আমল, সুন্নত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রেখে দিয়েছে। তবে মুহররম মাস পুরাটাই সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস অনুসারে রোজা পালন করার মাস, রোজা পালন করার সময়। তাই কেবল 10 তারিখকে সীমাবদ্ধ না করে মাসে আরও যদি সুযোগ হয়, যদি করতে পারে, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রোজার আমল করতেন। এই সময় রোজা আমল করা, চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।